দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। পরে স্থায়ী কমিটির যে মিটিং হয়েছে সেখানে খন্দকার মোশাররফ হোসেনও অনেকটা একই রকম কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যাপারে মন্তব্য করলেই কি একজন উপদেষ্টাকে পদ ছাড়তে হবে? মানে আপনাদের দলের নেতাদের সমালোচনা করলেই কি অপরাধ হিসেবে গণ্য হবে? এর আগে আমরা দেখেছি যে বিএনপির এক নেতার সমালোচনা করায় কাউকে কাউকে ভাসিয়ে দেওয়ার, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুমকিও তো পাওয়া গেছে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সহনশীলতা রাজনীতি পছন্দ করে। আমরা এই জুলাই বিপ্লবের পরে যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারটির নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার পরিপূর্ণভাবে নিরপেক্ষ থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সেটা আমাদের শুধু প্রত্যাশা না, বাংলাদেশের সকল জনগণেরই প্রত্যাশা। কিন্তু আমাদের এই যে খলিলুর রহমান সাহেব যে বক্তব্যটা দিছে, সেই বক্তব্যটা আসলে বাংলাদেশের মানুষকেই কিন্তু আহত করছে এবং আমাদের নেতাকর্মীদেরকেও আহত করছে। কারণ এই গত 16 বছর আমি একটু বক্তব্যটা পড়ে শুনে এবং আরেকটা প্রশ্ন করি। কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন বক্তব্যের পর যেটা হয়েছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের এক বৈঠকের পর তাকে অপসারণের দাবি জানানো হয়েছে এবং সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা পুনর্বিবেচনা করবে বিএনপি, এমন কিছু কথাও বলা হয় ওই বৈঠকের পর। মানে এমন মন্তব্য করলে আসলে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়বে, বিষয়টা এতই সেন্সিটিভ? তাহলে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে জনাব তারেক রহমান আমাদের দলের এখন মূলত উনি নেতৃত্বে আছেন। তো এই তারেক রহমানকে বিরুদ্ধে বক্তব্য দেওয়া, এবং সেটা একটা পলিটিক্যাল ব্যক্তি, যে ওই ভাই যদি বক্তব্য দিত বা এই ভাই বক্তব্য দিত, সেটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হইতো। কিন্তু খলিলুর রহমানের সাহেবের বক্তব্যটা কিন্তু রাজনৈতিক বক্তব্য না। খলিলুর রহমান এই সরকারের একটা পার্ট, সে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, সেটাই। এখন খলিলুর রহমান আমেরিকাতে ছিল বা আমেরিকার নাগরিক, কিন্তু তারেক রহমান কিন্তু লন্ডনের নাগরিক না। তারেক রহমান সাহেব বলেছেন তিনি আমেরিকার নাগরিক নন। তিনি ওনার আছে কি বলে, এই বিএনপির কাছে তথ্য প্রমাণ আছে, তিনি তো বলেছেন তথ্য প্রমাণ দেখাতে। তথ্য প্রমাণ আছে দেখেই বলছে, তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেওয়া হয় নাই। তথ্য প্রমাণ আছে, যদি উনি বেশি যদি চায় সেটা ভবিষ্যতে হয়তো দেখা যাবে, সেটা উত্থাপন হয়তো হবে একসময় হবে। কিন্তু তারেক রহমানের যে বিষয়টা, সে বাংলাদেশ সাইডে কিন্তু যেতে চায় নাই, কিন্তু তাকে কোন প্রেক্ষিতে তাকে বিদেশে যেতে হয়েছে এবং থাকতে হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে এবং পৃথিবীর সবাই জানে। তো এখানে তারেক রহমানের সাথে তার তুলনা করার এখানে উচিত হয় নাই। তা আমরা কারোর প্রতি আমরা অন্যায় আচরণ করতে চাই না, কিন্তু এখানে আমরা সবসময় চাই যে এই সরকারটা একটা স্থিতিশীল সরকার হোক এবং আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই দেশের মানুষ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা তারা পরিপূর্ণভাবে পালন করুক। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে তারা ক্ষমতা গ্রহণ করছে প্রায় 9.5 মাস হয়েছে। 9.5 মাস হয়েছে, এই 9.5 মাসের মধ্যে জনগণ বা দেশের মানুষ যেই প্রত্যাশাটা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা অগ্রসর হইতে পারে নাই। এই অগ্রসর হইতে পারে নাই, এটার কারণ হিসেবে জনগণ কিন্তু মনে করে যে তাদের মধ্যে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার একটা প্রবণতা, তাদের মধ্যে একটা মন মানসিকতা, এটা সন্দেহ করে জনগণ। এবং সেই সন্দেহর কারণটা কিন্তু সুস্পষ্ট, সন্দেহের কারণটা সুস্পষ্ট। আপনি দেখেন 9.5 মাসের মধ্যে আমরা কিন্তু কোনো সময় বিএনপি বলে নাই যে সংস্কার চায় না। বিএনপি সবসময় বলছে যে প্রয়োজনীয় সংস্কার করুক এবং প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিক। এখন দেখেন এটা মে মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি কোনো সংস্কারের কোনো কিছু পেয়েছি? আমরা কিন্তু পাই নাই, জনগণও সেটা দেখতে পায় নাই। এবং সংস্কারটা যে সহসা হবে এই ধরনের কোনো কিছু কিন্তু এখনও জনগণের কাছে স্পষ্ট না। তো আমরা
তো একটা অনন্তকাল ব্যাপী একটা সরকার এভাবে অনির্বাচিত সরকার থাকতে পারে না। একটা বিষয় হলো এই সরকারের মূল শক্তি হলো এই আজকে বিএনপি বলেন, এনসিপি বলেন বা অন্যান্য যে বাসদ বলেন, যারা এই ইটা করছে, এই আন্দোলনটা কইরা এই তাদেরকে বসাইছে। তো তাদেরকে সবাইকে কিন্তু আস্থায় রাখতে হবে, কিন্তু তারা কি সেই আস্থায় রাখতেছে? আমরা জনগণ কিন্তু সেটা মনে করতেছে যে কাউকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রিভিলেজ দেওয়া হচ্ছে, এবং কাউকে আবার একটু দূরে সরে দেওয়ার জন্য বিভিন্ন কথাবার্তা বলছে। একটা বিষয় আমরা জনগণ দেখেছে যে এই সরকারের কোনো উপদেষ্টা সে কিন্তু বলেছে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করুক। তো সেটা আজকে অন্যরা বলতে পারে, কিন্তু সরকারের প্রতি এক ধরনের অবিশ্বাস, অনাস্থা বা কিছু অবিশ্বাস হোক, অবিশ্বাস আমরা করতে চাই না। আমরা চাই যারা আমরা আন্দোলন করে এই সরকারকে প্রতিষ্ঠা করছি, যেই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করছি সেই লক্ষ্যটা আমাদের অর্জিত হোক, এবং আমাদের মধ্যে আমরা মনে করি সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে আমরা অব্যাহত রাখতে চাই, আমরা রাখতে চাই, কিন্তু সহযোগিতাটা তারা অব্যাহত আমাদের রাখতে দিবে কিনা সেটা তাদের আচরণেই সেটা প্রকাশিত হবে।